শুধু এটা না, আপনারা যে আপিল করেছেন সেই আপিলের তো নিষ্পত্তি এখনো হয়নি। হয় না, কিন্তু নিষ্পত্তি হওয়া ছাড়াই তারা কিন্তু অফিস বেয়ারা নিয়োগ দিয়ে দিয়েছে। আমাদের বেসিক অভিযোগ এটা নির্বাচনের যে প্রক্রিয়া, বৈধ অবৈধ ব্যালট চেক করার সুযোগ দেওয়া হয়। এখানে বৈধ অবৈধ ব্যালট পেপার চেক করার কোনো সুযোগ দেওয়া হয় নাই, 1 নম্বর। 2 নম্বর, এরা কাউন্টিং মেশিনে কাউন্টিং করেছেন, এই কাউন্টিংটা মনে করেন এমন এক জায়গায় ফিট করেছে, মেশিনটা ফিট করে এই কুখ্যাত এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার, এই যে মনে করেন এই জায়গার মধ্যে চেয়ার দিয়ে বসেছে, ওর অনুগত লোকগুলিকে ওখানে বসেছে। কোন প্রার্থীর কোন পুলিশ এজেন্টের ওই মেশিনের কাছে যাওয়ার কোনো রাস্তাই রাখে নাই। তার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভিজিটিং কার্ড দিয়ে যাবেন, যে যে প্রয়োজন মনে করেন, আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি এবং ছবিগুলি দিয়ে দেব। অর্থাৎ ব্যালট চেক করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমাদের ব্যালটগুলিকে ওদের ইচ্ছা মতো অবৈধ ঘোষণা করে, ওদের ব্যালটগুলিকে বৈধ ঘোষণা করে, এটা তো আমি ধারণা করতেই পারি, তারা সম্পূর্ণ রেজাল্টটা ম্যানিপুলেট করেছে। এবং এই স্ক্রিনের মধ্যে যখন ব্যালট পেপারগুলো প্রদর্শিত হয়েছে, অনেক ব্যালট পেপার আমরা দেখেছি এটি বাতিল যোগ্য, কিন্তু ফলাফলে তার প্রতিফলন আমরা দেখি নাই। এইরকম অসংখ্য অনিয়ম করার পরে তাদের কাছে পুনর্গণনার আবেদন করা, ব্যালটটা চেক করতে দিতে আবেদন করার পরেও দেয়নি। ওরাই ব্যালট পেপারগুলি, এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশন, ওরা মিলে এই ব্যালট পেপারগুলি ওদের মতো করে প্যাকিং করে নিয়ে আমাদের কোন প্রার্থীকে, কোন পুলিশ এজেন্টকে না দেখিয়ে এই ব্যালট পেপার নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে পলায় গেছে। কোথায় যে নিয়ে রাখছে আমরা সেটা আজও জানি না। উপদেষ্টা বরাবর, মাননীয় উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছি ব্যালট পেপারগুলো যেন তার নিয়ন্ত্রণে নেওয়া হয়। সচিব মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি, ডিজি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি। আপিল বোর্ডে বারবার অনুরোধ করার পরে 27 তারিখে একটা শুনানি দিয়েছিল, সেখানে আমরা বলেছি এই পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয় নাই, আমাদেরকে ব্যালটগুলো দেখায় নাই, পুনর্গণনার দাবিটাও বিবেচনা করে নাই। যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তাহলে ব্যালট দেখাইতে পুনর্গণনা করতে মাত্র 537টা ভোট কাউন্ট হয়েছে ঢাকায়, 537টা। এর মধ্যে প্যানেল ভোট 300-র উপরে, প্রায় 350 প্যানেল ভোট হয়ে 537টা ভোট হলে বাকি ভোট থাকে কয়টা? টোটাল ম্যানুয়াল করতেও, প্যানেল ভোট করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, টোটাল ম্যানুয়াল করতেও আপনার সর্বোচ্চ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে। সেই গণনা আয়োজন করা হয়নি। আপিলের শুনানি নিষ্পত্তি করার আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া এবং ফলাফল দিয়ে অফিস বেয়ারার নির্বাচন শেষ করা ইতিহাসে নজিরবিহীন, সম্পূর্ণ বেআইনি। 22 তারিখে ফলাফল প্রকাশ করার কথা, 22 তারিখে অফিসিয়ালি কোনো ফলাফল প্রকাশ করে নাই।